আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম হালকেস্টাইন কর্তৃক আয়োজিত বিউপি FSSS এর ক্র্যাশ কোর্সের লাস্ট ক্লাস নিয়ে আছে। কি লাস্ট ক্লাস? আজকে হচ্ছে কি ভাইয়া কোন ক্লাস? লাস্ট ক্লাস কিসের? FSSS এর প্রবলেম সলভিং ক্লাসের শেষ ক্লাস। এখন দেখো এই শেষ ক্লাসে আমরা কি কি শিখব? এই শেষ ক্লাসে ভাই আমরা প্রবলেম সলভ করব, বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে জানবো এবং একটা কি পূর্ণাঙ্গ গাইডলাইন এবং কি পূর্ণাঙ্গ সাজেশন আমরা তৈরি করব, যেটার মাধ্যমে কি আমি বিউপি FSSS যদি আমি পরীক্ষা দেই তাহলে আমার কি কি বিষয় জানা উচিত, কি কি বিষয় শেষ মুহূর্তে দেখে যাওয়া উচিত, সেগুলো আমরা কি দেখিয়ে দিব। ওকে, তাহলে চলো বেশি দেরি না করি, ক্লাস শুরু করি। রেডি? 1 2 3। ভাইয়া চলে আসছে, দেখো কোশ্চেন। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? দেখো কি আছে, তানিয়া অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ড। ভাই এটা কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে? ভাই কোশ্চেনটা হচ্ছে আমার আসছে কোথায়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। কিসে থেকে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। কোথা থেকে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন দেখো ভাইয়া, তোমাদের একটা নিয়ম পড়াইছি, মনে আছে? মনে আছে? বাক্যে একাধিক নাউন কয়ভাবে আসতে পারে বলো তো? মনে আছে? বাক্যে একাধিক নাউন, বাক্যে একাধিক নাউন তিনভাবে আসতে পারে। কয়ভাবে? তিনভাবে আসতে পারে। ভাইয়া মানুষের বিয়েতে মানুষ কবুল কয়বার বলে? তিনবার বলে। কয়বার? তিনবার। এই যে বাক্যে একাধিক নাউন তিনভাবে আসতে পারে, মনে রাখার টেকনিক। দেখো, একটা হচ্ছে ভাই অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে। কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে। কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে। ভাইয়া আরেকটা হচ্ছে অর, নর, বাট অলসো দ্বারা যুক্ত হয়ে। কি দ্বারা? বাট অলসো দ্বারা যুক্ত হয়ে। বাট অলসো দ্বারা যুক্ত হয়ে। আরেকটা আছে ভাই এই দুইটা বাদে অন্য সব কিছু। কি? অন্য সব কিছু, বাদ বাকি সব দ্বারা যুক্ত হয়ে। বাদ বাকি সব। এখন দেখো ভাই অ্যান্ড দ্বারা যুক্ত হইলে, অর, নর, বাট অলসো দ্বারা যুক্ত হইলে এবং কি বাদ বাকি সব দ্বারা, মানে কি এই দুইটা বাদে যত কিছু দ্বারা যুক্ত হয়ে আসে সব কিছু দ্বারা যুক্ত হয়ে আসতে পারবে। এটা হচ্ছে তিনভাবে, ঠিক আছে? এখন ভাই যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে, ভার্বটা হবে কি? প্লুরাল। কি হবে? ভার্ব হবে প্লুরাল। দেখো ভার্ব প্লুরাল। দেন হচ্ছে অর, নর, বাট অলসো যখন দ্বারা কি যুক্ত হবে, অর, নর, বাট অলসো দ্বারা যুক্ত হলে ভাইয়া এই যে অর, নর, বাট অলসো মানে কি আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো। এই নট অনলির পরে একটা নাউন, বাট অলসোর পরে আরেকটা নাউন, ঠিক আছে? তাহলে দেখো এই যে বাট অলসোর পরে যে কি যে সাবজেক্টটা বসবে তখন কি আমার সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব। মনে আছে? ওকে, নেক্সট আসো, এই দুইটা বাদে যদি অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়, অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয় তখন আমার কি ভাই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব। কি দেবো? প্রথম সাবজেক্ট অনুযায়ী। প্রথম সাবজেক্ট অনুযায়ী। ওকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে আসো আসো দেখি দুইটা নাউন কিভাবে আসছে দেখি। তানিয়া অ্যান্ড হার ফ্রেন্ডস। তানিয়া অ্যান্ড হার ফ্রেন্ডস। তানিয়া হার ফ্রেন্ড। দেখো দেখো ভাইয়া, দেখো কি দ্বারা যুক্ত হচ্ছে ভাইয়া? অ্যাজ ওয়েল এজ। কি দ্বারা? অ্যাজ ওয়েল এজ। এখানেও ভাইয়া কি? অ্যাজ ওয়েল এজ। এখানে কি? উইথ। কি? উইথ। নিচেটা কি? আসলোই না, নিচেটা কি কোনো কিছুই দিল না আমার। তাহলে দেখো তানিয়া হার ফ্রেন্ড, তানিয়া হার ফ্রেন্ডস, তানিয়া হার ফ্রেন্ডস, এই সবগুলো নাউন কি দ্বারা যুক্ত হয়েছে ভাইয়া? অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল এজ এবং কি উইথ দ্বারা যুক্ত হয়েছে। ভাইয়া দেখো তো এটা কি ভাই এন দ্বারা যুক্ত হয়েছে? এটা কি এন দ্বারা যুক্ত হয়েছে? না ভাই, এন দ্বারা যুক্ত হয় নাই। অর, নর, বাট অলসো দ্বারা যুক্ত হয়েছে। অর, নর, অর, নর, বাট অলসো এটা দ্বারা যুক্ত হয়েছে? না ভাইয়া, এইটা দ্বারাও যুক্ত হয়নি। তাহলে যুক্ত কি দ্বারা হয়েছে ভাই? বাদ বাকি, এই দুইটা বাদে অন্য সব কিছু দ্বারা। বাদ বাকি সব দ্বারা। কি দ্বারা? বাদ বাকি সব দ্বারা। তাহলে বাদ বাকি সব দ্বারা হইলে আমরা কি জানলাম? যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে দেখো প্রথম সাবজেক্ট কোনটা? তানিয়া নাকি হার ফ্রেন্ডস? ভাই তানিয়া। তানিয়া কি ভাই? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি ভার্ব কি হবে? ভার্ব কি হবে? ভার্ব কি তানিয়ার জন্য আর হবে নাকি ইজ হবে? বলো কি হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। কারণ কি তানিয়া অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস ইজ জয়নিং ইন দ্য পার্টি। এইটা হবে আনসার। এই নাম্বার হবে কি আনসার। একে তো এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক, আর একটা হচ্ছে ভাই এটা হচ্ছে পিন পয়েন্ট এররের টপিক। কি? পিন পয়েন্ট এরর। অর্থাৎ আমি যদি গ্রামার ভালো করে জানি, পিন পয়েন্ট এরর আমার কি হাতের তুড়িতেই আমি কি নির্ণয় করতে পারবো যে এখানে ভুল আছে, এটা সঠিক আছে, এই জিনিসগুলো জানতে পারবো। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট
একদম বিস্তারিত জানতে হবে, পিন পয়েন্ট আর কীভাবে নির্ণয় করতে হয় সকল গ্রামার আগে জানতে হবে, তারপর কি আমি ধরতে পারবো যে কোনটা ভুল কোনটা সঠিক। ক্লিয়ার? এগুলো কিন্তু বাস জানতে হবে। দেখো অনেকগুলো জানার বিষয় আছে। তাহলে দেখো নেক্সট দেখি উত্তরটা কি আসছে। এই যে দেখো উত্তর কি আসছে ভাইয়া, এই যে উত্তর এ নাম্বারটা আসছে। বোঝা গেছে? যদি আমরা বুঝে থাকি তাহলে চলো নেক্সট স্লাইডে। এই যে ভাইয়া চলো দেখি ভাইয়া, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, কি আসছে? এ রোলিংটা কি, জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? এরকম একটা কোশ্চেন দেখো ভাইয়া, জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাডমিশন টেস্টের জন্য। জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কারণ কি ভাইয়া, এই জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা ভাইয়া সেম দেখতে, কি সেম দেখতে। এ দুইটাই কি ভার প্লাস আইএনজি, দুইটাই কি ভার প্লাস আইএনজি। এখন দেখো ভার প্লাস আইএনজি যেহেতু, জাস্ট দেখো কোশ্চেন যেটা চাইছে ওইটা আমরা দেখি। রোলিং স্টোন, কি রোলিং স্টোন। এখন দেখো তোমাকে যখন পরীক্ষায় এমন কোশ্চেন আসবে যে রোলিং স্টোনের মধ্যে রোলিং শব্দটা কি, জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, তখন তুমি একটা টেকনিক খাটাবে। কি খাটাবা? টেকনিক খাটাবা। এখন দেখো আরও আছে, দেখো শুধু রোলিং স্টোন না ভাইয়া, ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক, সুইমিং পুল, কি সুইমিং পুল। দেন আরও আছে তোমার ড্রাইভিং লাইসেন্স, কি আসে? ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। আরও দিলাম হচ্ছে তোমার ক্রাইং চাইল্ড, ক্রাইং চাইল্ড। তারপর আরও দিলাম হচ্ছে যে বার্নিং চাইল্ড, বার্নিং চাইল্ড, বার্নিং চাইল্ড লিখলাম। দাঁড়াও বানানটা সঠিক করে লিখি, বার্নিং চাইল্ড। ভাইয়া বলো তো এখন এই ওয়াকিং কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? সুইমিং জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? ড্রাইভিং জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? ক্রাইং জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? নাকি বার্নিং এটা কি হবে, জিরান না প্রেজেন্ট পার্টিসিপল হবে? এমন যদি কোশ্চেন হয় ভাই, আমি নির্ণয় করো কিভাবে, কিভাবে নির্ণয় করব? জাস্ট একটা টেকনিক ফলো করবা। সেটা হচ্ছে ভাই দেখো টেকনিকটা হচ্ছে ভাই, এটা দুইটা শব্দ দ্বারা হয়েছে না? হ্যাঁ দুইটা শব্দ দ্বারা হয়েছে। এই দুইটা শব্দকে একটু ইন্টারচেঞ্জ করবা। কি করবা? ইন্টারচেঞ্জ, অর্থাৎ এই পরের শব্দটাকে আগে আনবা এবং এই যে আইএনজি যুক্ত শব্দটাকে কি পরে নিবা, এবং মাঝখানে একটা জিনিস দেখবা। মাঝখানে কি, মাঝখানে দেখবা যে ফর দ্বারা রিপ্লেস করা যাচ্ছে কিনা। কি দ্বারা? ফর দ্বারা রিপ্লেস করা যাচ্ছে কিনা। দেখো তো, স্টোন ফর রুলিং, ফর অথবা কি বি ভার্বের ইজ, এই যে ইজ আছে না, ফর অথবা ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে কিনা। দেখো তো, দেখো স্টোন ফর রুলিং, যত পাথর আছে সবগুলা কি গড়ানোর জন্য, গড়ানোর জন্য না, সপ্ত পাথর কি গড়ানোর জন্য। দেখো এখানে কি ওই স্টোনের অবস্থাটা নির্দেশ করতেছে। কি করতেছে? অবস্থান নির্দেশ করতেছে। এখন দেখো স্টোন ইজ রুলিং না স্টোন ফর রুলিং? স্টোন ইজ রুলিং মানে কি, আমি এই যে স্টোনটার কি বোঝাচ্ছি? অবস্থা বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? অবস্থা। এখন আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে ভাইয়া, সরি, এই যে জিরান আছে, এই জিরান কিসের কাজ করে ভাই? জিরান হচ্ছে নাউনের কাজ করে। কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল যে আছে, এই কি বিশেষ করে অ্যাডজেক্টিভের কাজ করে ভাই, অ্যাডভার্বের কাজও করে। কি করে? অ্যাডভার্বের কাজও করে। ক্লিয়ার? তাহলে দেখো এই জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। তাহলে মানে কি, কোনো চলন্ত অবস্থা বোঝাবে না, অ্যাডজেক্টিভের মতো সে কি কাজ করবে না। ক্লিয়ার? এবার আসো দেখো, স্টোন ইজ রুলিং নাকি স্টোন ফর রুলিং? বা স্টোন ইজ রুলিং, কারণ কি এই পাথরের অবস্থাটা নির্দেশ করতেছি। দেখো ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, যদি ইজ দ্বারা রিপ্লেস করা, দুটো শব্দের মাঝে কি বসানো যায়? দুটো শব্দের মাঝে, দুটো শব্দের মাঝে ইজ বসানো গেলে, ইজ বসানো গেলে সেটা কি হবে ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল, পিপি মানে কি প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই যে স্টোন ইজ রুলিং, কি স্টোন ইজ রুলিং, তার মানে কি বি ভার্ব বসানো যাচ্ছে, তার মানে কি এটা ভাইয়া কি প্রেজেন্ট পার্টিসিপল, কি পার্টিসিপল। অথবা কি এখানে দেখো পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ, কি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ। এই যে পার্টিসিপলটা আছে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তোমাকে যখন অপশনে দেখবা যে অপশনের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপলও আছে, অথবা পার্টিসিপল আছে, অথবা জেরান্ড আছে, অথবা দেখো কি আছে অ্যাডজেক্টিভ আছে, যখন দেখবা যে কোনো পার্ট অফ স্পিচের নাম আছে, সরাসরি কি পার্ট অফ স্পিচের নাম আছে, তোমাকে অবশ্যই কি ওই পার্ট অফ স্পিচের নামটাকে কি প্রায়োরিটি দিতে হবে। কি হবে? প্রায়োরিটি দিতে হবে। কারণ কি? কারণ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল
তারা কি কোনো পার্ট অফ স্পিচ না। তারা কার মতো কাজ করে? একটা কাজ করে হচ্ছে ভাই নাউনের মতো, আর একটা কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। তাহলে দেখো যখন আমি দেখবো যে পার্টিসিপল কোনো কি পার্ট অফ স্পিচের নাম আছে সরাসরি অ্যাডজেক্টিভ অথবা কি নাউনের নাম আছে, সেটা জিরান্ড হইলে নাউন দিব অবশ্যই, এবং কি যদি কি হয় প্রেজেন্ট পার্টিসিপল তখন কি দিব? অ্যাডজেক্টিভ দেবো। ক্লিয়ার? এখন দেখো এই দুইটা শব্দের মাঝে ইজ বসানো গেলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আবার ভাইয়া দুইটা শব্দের মাঝে যদি ফর বসানো যায়, কি দ্বারা? যদি ফর বসানো যায় তাহলে ফর কোনটা বসবে দেখো তো। দেখো স্টিক ইজ ওয়াকিং, লাঠিটাকে নিজে হাঁটে নাকি স্টিক ফর ওয়াকিং? তোমার দাদু, তোমার একটা দাদু, সেটা কি লাঠিটা নিজে হাঁটে, লাঠিটা নিজে হাঁটে নাকি লাঠিটা হাঁটার জন্য ব্যবহার করা হয়? হাঁটার জন্য ব্যবহার করে, তার মানে কি স্টিক ফর ওয়াকিং, স্টিক ফর ওয়াকিং। সুইমিং পুল, পুল ইজ সুইমিং না পুল ফর সুইমিং? বলো, পুল কি নিজে সাঁতার কাটে নাকি পুল কিসের জন্য? সাঁতার কাটার জন্য, অর্থাৎ কি পুল ফর সুইমিং। দেন আসে ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স ইজ ড্রাইভিং নাকি লাইসেন্স ফর ড্রাইভিং? কি লাইসেন্স ফর ড্রাইভিং, তার মানে কি ফর দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। তার মানে কি দুটো শব্দের মাঝে ফর বসানো যাবে। কি দ্বারা? ফর বসানো যাবে, ফর বসানো যাবে। ক্লিয়ার? এবার আসো ভাই দেখি, ক্রাইং চাইল্ড, চাইল্ড ইজ ক্রাইং নাকি চাইল্ড ফর ক্রাইং? বাচ্চারা কি কাঁদার জন্য নাকি বাচ্চাটা কাঁদছে এটা বুঝাইতেছে। চাইল্ড ইজ ক্রাইং, চাইল্ড ইজ ক্রাইং, তার মানে কি ইজ বসানো যাচ্ছে। কি দ্বারা? ইজ বসানো যাচ্ছে, তার মানে কি ভাইরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি অ্যাডজেক্টিভের কাজ করতেছে। প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি অ্যাডজেক্টিভ। এবার আসো বার্নিং চাইল্ড, কি বার্নিং চাইল্ড, চাইল্ড ফর বার্নিং নাকি চাইল্ড ইজ বার্নিং? কি চাইল্ড ইজ বার্নিং, তার মানে কি ইজ বসানো যাচ্ছে। ভাই এটা কি হবে? অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? ভাই জিরান প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আরও বিস্তারিত আলোচনা কোথায় আছে? আমাদের যে বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সটা আছে সেটাতে সুন্দরভাবে চমৎকারভাবে অনেক টেকনিকের সাহায্যে কি নির্ণয় করতে হয় সেগুলোকে আমি বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে প্র্যাকটিস করাই সহ দিয়েছি। সেটা কি কোথায় আছে? বিডি ইউনিটের অ্যাডমিশন ক্লাস এগুলোতে আছে, তোমরা সহজেই পেয়ে যাবা। তাহলে চলো, তাহলে জিরান ভাইয়া কিসের মতো চেহারা? ভার প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল কি ভার প্লাস আইএনজি। এই জিরান কার মতো কাজ করবে? ভাই নাউনের মতো কাজ করবে। এবং এই পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কার মতো কাজ করবে? ভাই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে অথবা কি অ্যাডভার্বের মতো কাজ করবে। ভাই আরেকটা জিনিস, দুইটা শব্দ দিয়ে যদি বোঝায় যে আইএনজি যুক্ত শব্দটা কি, সেটা নির্ণয় করার জন্য ভাই দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে ভাই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে দেখবো যে দুইটা শব্দের ক্ষেত্রে ইজ বসানো যায় কিনা। যদি ইজ বসানো যায় তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। ভাই দুইটা শব্দের মধ্যে যদি ফর বসানো যায়, কি দ্বারা? ফর বসানো যায়, তার মানে কি ভাই এটা জেরান্ট। বোঝা গেছে? তাহলে দেখো উত্তরটা কি আসছে দেখি একটু। এই যে দেখো পার্টিসিপল দিছে, কি দ্বারা? পার্টিসিপল দিছে, কিন্তু অ্যাডজেক্টিভ এখানে বেশি ইফেক্টিভ হবে। কি হবে? ইফেক্টিভ হবে। এখানে পার্টিসিপল থাকলে পার্টিসিপল, দেখো পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কথা, প্রেজেন্ট পার্টিসিপল। তবে হ্যাঁ আমি যে বলছিলাম ভাই একটা যে পার্ট অফ স্পিচ থাকলে পার্ট অফ স্পিচ আনসার করবা, অবশ্যই পার্ট অফ স্পিচ আনসার করবা, অ্যাডজেক্টিভে দিবা তোমরা কি, তখন আবার প্রেজেন্ট পার্টিসিপল দেবে না। যদি স্পেসিফিক করে কোশ্চেন লিখে দেয় যে এটা কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, যদি কি কোশ্চেন স্পেসিফিক করে দেয় যে এটা কি জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, তখন দিব হচ্ছে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি লেখা না থাকে তখন কিন্তু ভাই অ্যাডজেক্টিভই দিবা। কি দিবা? অ্যাডজেক্টিভই দিবা। ঠিক আছে? এখানে উত্তরটা ভুল আসছে। ঠিক আছে? উত্তর দুইটাই সঠিক, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবো অবশ্যই। নেক্সট, এবার আসো দ্য ওয়ার্ড আর্মি ইজ, কি হবে? আর্মি ওয়ার্ডটা কি? আর্মি ওয়ার্ডটা কোন নাউন বলো? আর্মি ওয়ার্ড কোন নাউন? ভাই আর্মি ওয়ার্ড হচ্ছে কালেকটিভ নাউন। কি কালেকটিভ নাউন? কি কালেকটিভ নাউন। এই যে দেখো ভাই প্রপার নাউন কোনো কারো নাম, যেমন কি মাহাদি, যেমন কি জাহিদ, যেমন কি সাজিদুর। কমন নাউন হচ্ছে কি কোনো বিশেষ কিছুর নাম। এখন দেখো একটু পর দেখো কোশ্চেনটা আবার দেখো, দ্য ওয়ার্ড আর্মি ইজ, তাহলে ভাই আর্মি কি? আর্মি হচ্ছে ভাই কালেকটিভ নাউন। ভাই কমন নাউন বিষয়টা কি? কমন নাউন হচ্ছে কোনো সাধারণ নাম, কোনো শ্রেণী বোঝাবে। কি বোঝাবে? শ্রেণী বোঝাবে। যেমন দেখো এখানে যদি হয়তো প্রপার নাউন কি হইতো, যেমন যদি মেঘনা লিখতাম, কি লিখতাম? মেঘনা। মেঘনা কি একটা নদীর নাম। এই যে মেঘনা কি নদীর নাম, এই কমন নাউন কি হতো? রিভার হতো। কি হতো? রিভার। অথবা কি সিটি, দেখো সিটিও কি কমন নাউন। এখন যদি আমি বলতাম যে ঢাকা, কি বলতাম? ঢাকা, তাহলে কি এটা প্রপার নাউন। বোঝা গেছে? কালেকটিভ নাউন কি কি আছে? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কি সমষ্টিবাচক বিশেষ্য? সমষ্টি বোঝাবে হচ্ছে যেমন টিম, কি টিম।
এখন এই টিম কি একজন মিলে হয়? না, একাধিক জন লোক মিলে হয়। তার মানে কি কালেকটিভ, সমষ্টি হয়। তারপর দেখো গ্রুপ কি হয়? গ্রুপ। দেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ভাই ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে পদার্থ বোঝাবে। কি বোঝাবে? পদার্থ বোঝাবে। যেমন কি আছে দেখো, কমন নাউন যা দ্বারা উৎপাদিত হয়। কি কমন নাউন? যা দ্বারা উৎপাদিত হয় সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন যেমন আছে রিং, কি রিং, কি আছে রিং। এখন দেখো ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে গোল্ড, কি গোল্ড। অর্থাৎ কমন নাউন যা থেকে উৎপাদিত হয় সেটাই হচ্ছে কি আমার ম্যাটেরিয়াল নাউন, কি ম্যাটেরিয়াল নাউন। এখন দেখো, এখন উত্তরটা কি হয়েছে? আর্মি কালেকটিভ নাউন হয়েছে। উত্তরটা দেখি, আর্মি হচ্ছে ভাই কালেকটিভ নাউন, কি হ্যাঁ কালেকটিভ নাউন। দেন হচ্ছে নেক্সট কোশ্চেন, দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট, কি হবে? এটা ভাইয়া গ্রুপ ভার্ব থেকে কোশ্চেন আসছে। কি আসছে? গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। ভার্বের সাথে প্রিপোজিশন বসে সেই যখন দেখবো যে অর্থটা কি ওই শব্দটার মতো হচ্ছে না, কি হচ্ছে না, শব্দটার মতো হচ্ছে না, এই যে ভার্বটার রিয়েল শব্দ যেটা আছে, মিনিং যেটা আছে সেটা না হয় অন্য একটা শব্দ হচ্ছে, তখন সেটা হবে কি গ্রুপ ভার্ব। যেমন কি দেখো, দ্য অ্যাম্বাসেডর কল্ড অন, কি কল্ড অন দ্য প্রেসিডেন্ট। কল্ড অন মানে কি? কল্ড অন দ্য প্রেসিডেন্ট মানে কি? তিনি প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়েছেন, অথবা কি তিনি প্রেসিডেন্টকে ডেকেছেন, এরকম অবস্থা। কল্ড অন, ডাকে সাড়া দিয়েছেন এমন অবস্থা। কল্ড অন, ক্লিয়ার? আবার আসো নেক্সট, মাই আঙ্কেল অ্যারাইভড, কি মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ড্যাশ দ্য ডিনার। এবার আসো তোমাকে এই ওয়াইলের ব্যবহারটা শিখাই। দেখো ওয়াইলের ব্যবহার, ওয়াইলের ব্যবহার দেখো, ওয়াইল যখন কোনো ক্লজে থাকবে অথবা কি সেন্টেন্সে থাকবে, ওয়াইল যখন কি কোনো সেন্টেন্সে থাকবে, ওয়াইল যুক্ত যে ক্লজটা থাকে, ওয়াইল যুক্ত যে ক্লজটা থাকে সেটা সবসময় কি হবে? পাস্ট থাকলে, এর আগে যদি পাস্ট থাকে তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস, এর আগে পাস্ট থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, অথবা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসও হইতে পারে। আগে পরে দেখতে হবে যে আগে কোনটা কি আছে সিকোয়েন্স অফ টেন্স অনুসারে। এবার আসো হোয়েনের ব্যবহার, কি হোয়েনের ব্যবহার। হোয়েনের ক্ষেত্রে অনেক জিনিস হতে পারে। হোয়েন যুক্ত জিনিসটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। তারপরে হোয়েনের পরে তোমার যে প্রিন্সিপাল ক্লজটা আছে সেটা তোমার কি পাস্ট কন্টিনিউয়াস হইতেই পারে, কন্টিনিউয়াস। এখন দেখো ভাই হোয়াইল যে আছে, হোয়াইল ক্লজটা কি সবসময় পাস্ট কন্টিনিউয়াসই হতো, অথবা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কিছু হতে পারে। হোয়াইল যুক্ত ক্লজটা কি হবে? কন্টিনিউয়াসে থাকবে, কি থাকবে? কন্টিনিউয়াসে থাকবে। এবার বলো, এবার বলো কি হবে? মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ড্যাশ দ্য ডিনার, কি হবে? কন্টিনিউয়াসে কোনটা আছে ভাই? কন্টিনিউয়াসে একটাই আছে, ওয়াজ কুকিং। তাহলে দেখি তো, এই যে আনসার দেখো ওয়াজ কুকিং, পাইছি? হ্যাঁ ভাই ওয়াজ কুকিং, ক্লিয়ার? এবার আসো নেক্সট, ওয়ার্ডস, কি ওয়ার্ডস। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসছে। তাহলে কি হবে? ওয়ার্ডস ড্যাশ এভরিডে অ্যান্ড দে আর ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ মানে কি? ধ্বংসাত্মক, কি ধ্বংসাত্মক। ডিস্ট্রাকটিভ মানে কি? ধ্বংসাত্মক। ওয়ার্ডস এফেক্ট না ইফেক্টস, কি হবে? এফেক্ট হচ্ছে ভার্ব, কি এফেক্ট হচ্ছে ভার্ব। আর ডিস্ট্রাকটিভ এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তার মানে এরপরে একটা নাউন বসবে, কি আসবে? নাউন বসবে। কারণ কি এখানে ডিটারমিনার বসছে, কি ডিটারমিনার বসছে। নাউন এবং ডিটারমিনার খুব চমৎকার ক্লাস নিয়ে রাখছি। এখন দেখো এই যে ডিটারমিনার কেন আসবে ভাই? ডিটারমিনার যেখানে থাকবে সেখানে অবশ্যই একটা নাউন থাকবে, কি থাকবে? ডিটারমিনার যেখানে থাকবে সেখানে অবশ্যই একটা নাউন থাকবে। কারণ ভাই নাউন যে বসবে, ডিটারমিনার ছাড়া নাউনের কোনো মানে কি নাউন ছাড়া ডিটারমিনারের কোনো অস্তিত্ব নয়। অর্থাৎ ডিটারমিনার তখনই বসবে যখন সেখানে একটা নাউন থাকবে। তার মানে সেন্টেন্সে যখনই আমি দেখবো ডিটারমিনার, সেখানে অবশ্যই কে থাকবে? নাউন থাকবে। ভাই ডিটারমিনার কারা? ভাই ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, কি আর্টিকেল। আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, কি আছে? আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, কি আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কারা ভাইয়া? এই যে দিস দ্যাট দোজ, দিস দ্যাট দোজ, এগুলো হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কারা? এটা হচ্ছে মাই, ইয়োর, হিজ,
হার, এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এদের পরে সবসময় কি নাউন বসবে, কি বসবে, নাউন বসবে। এবার দেখো দে আর ডিস্ট্রাকটিভ, একটা অ্যাডজেক্টিভ আসে, তার মানে কি একটা নাউন অবশ্যই বসবে। এফেক্ট হচ্ছে ভার্ব, ইফেক্টস হচ্ছে কি ভার্ব, নাউন, ইফেক্টস হচ্ছে কি নাউন। দেখো নেক্সট উত্তর দেখি, উত্তর আসছে সি। দেখো এফেক্ট ইফেক্টস, কি হবে, এফেক্ট ইফেক্টস, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার আসো নেক্সট দেখি, হোয়াট ইজ দ্য মেসকুলিন ফর্ম অফ ডাচেস, কি হোয়াট ইজ দ্য মেসকুলিন ফর্ম অফ ডাচেস। ভাই কোথা থেকে আসছে, জেন্ডার থেকে কোশ্চেন আসছে, কি আসছে, জেন্ডার থেকে। তোমরা একটু বিগত কোশ্চেন জেন্ডার দেখে যাবা, কি বিগত দেখবা, জেন্ডার বিগত দেখবা, জি বিগত যত বিগত আছে, বিসিএস বিগত, ঢাবি বিগত, রাবি বিগত, ভার্সিটি যত অ্যাডমিশন আছে সবগুলার বিগত দেখবা। ক্লিয়ার? অনেক উপকার হবে কিন্তু। দেখো হোয়াট ইজ দ্য মেসকুলিন ফর্ম অফ ডাচেস, কি ডাচেস, ডাচেসটা কি হবে, মেসকুলিনটা কি হবে, এটা ফেমিনিনে আছে, ফেমিনিনে আছে। দেখো কি হবে ভাই, কি হবে, ডিউক, কি ডিউক, ডিউক অফ ওয়েলিংটন, আমরা বিড়াল গল্পে পড়ছি না, হ্যাঁ ডিউক, কি হবে ডিউক। ক্লিয়ার? নেক্সট দেখো, হি অর্ডার্ড, কি হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি, হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি। এখানে বলতে হবে যে হুইচ ওয়ার্ড ইজ আননেসেসারি ইন দিস সেন্টেন্স। এটা ভাই একটা টপিক থেকে আসছে, সেটা হচ্ছে রিডানডেন্সি, কি রিডানডেন্সি, রিডানডেন্সি, রিডানডেন্সি বা পিন পয়েন্ট অ্যারো। এটা আলাদা টপিক, পিন পয়েন্ট এর আলাদা টপিক। দেখো পিন পয়েন্ট অ্যারো থেকেও আসছে, অর্থাৎ দেখো কোথায় ভুল আছে অথবা কি কোনটা আননেসেসারি আসে তোমাকে ভুল ধরতে বললো। পিন পয়েন্ট অ্যারো, পিন পয়েন্ট অ্যারো, গ্রামার সম্পর্কে ভালোভাবে জানতে হবে কিন্তু। দেখো হি অর্ডার ফর আ কাপ অফ টি, এখানে কোনটা আননেসেসারি আসছে, দেখি উত্তরটা কি আসছে। দেখো ফর, এই ফর শব্দটা কি আসছে, আননেসেসারি আসছে। অর্ডারের পরে আর ফর ইউজ করতে হয় না, অর্ডার পরে কি হয় না, ফর ইউজ করতে হয় না। হি অর্ডার্ড আ কাপ অফ কফি অথবা টি, হি অর্ডার্ড আ কাপ অফ টি। বোঝা গেছে? নেক্সট এবার দেখো, ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স মর্নিং। ভাই তোমাদেরকে প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণের মধ্যে প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ফর এবং সিন্সের চমৎকার ব্যবহার আছে। দেখো ফর, ফর এবং সিন্স। ভাই ফর তখনই বসবে, ফর ওই নাউনটার আগেই বসবে যখন দেখবো যে কি বোঝায়, পিরিয়ড অফ টাইম বোঝায়, কি পিরিয়ড অফ টাইম বোঝাবে, কি বোঝাবে, পিরিয়ড অফ টাইম বোঝাবে। আর সিন্স বোঝাবে কি পয়েন্ট অফ টাইম, কি পয়েন্ট অফ টাইম। বোঝা গেছে? তাহলে আসো দেখো, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম কি ভাইয়া, যখন কোনো কাজ কোনো সময় থেকে শুরু হয়েছিল, কোনো একটা সময়ের শুরু, সেই সময়ের শুরুটা বোঝায় কি পয়েন্ট অফ টাইম। অর্থাৎ ওই সময়টা কি করতে হবে না, কি করা যাবে না, হাতে গোনা যাবে না, ওই সময়টা হাতে গোনা যাবে না। অর্থাৎ কি যে তুমি ভাগ করতে পারবে না ওই সময়টায়। দেখো সিন্স মর্নিং, মর্নিং কি আছে, মর্নিং, ওই মর্নিং শব্দটা কি ভাগ করা যায়, 1 সকাল 2 সকাল 3 সকালের বলা যায় না। যদি এখানে ছিল যে 2 আওয়ার্স, 2 আওয়ার্স যদি থাকতো তার মানে কি পিরিয়ড অফ টাইম থাকতো। তার মানে যে সময়টা গোনা যাবে, যে সময়টা গোনা যাবে ওই সময়ের আগে কি বসে, ফর বসে। যে সময়টা গোনা যাবে না সেটার আগে কি বসে, সিন্স বসে। তাহলে এখানে কি বসবে, সিন্স বসবে, কি বসবে, সিন্স। দেখি, হ্যাঁ ভাইয়া সিন্স বসছে। ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স মর্নিং, মর্নিংটা মানে কি কখন থেকে, মর্নিং থেকে, মানে কি পয়েন্ট অফ টাইম, কি বোঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। ক্লিয়ার? নেক্সট আসি দেখি, এবার আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্লুরাল নাম্বার। কি নাম্বার থেকে কোশ্চেন আসছে, কি আসছে, নাম্বার থেকে কোশ্চেন আসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্লুরাল নাম্বার, নিউজ, ম্যাথমেটিক্স, ক্রাইসিস, ইকোনমিক্স। কি হবে এখানে উত্তরটা হচ্ছে ভাইয়া, ম্যাথমেটিক্স হবে না, নিউজও হবে না, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, ম্যাথমেটিক্স হচ্ছে একটা বিষয়ের নাম, ইকোনমিক্স একটা বিষয়ের নাম। তাহলে কি হইতে পারে সম্ভাবনাটা, গেস করতে হবে কিন্তু, অপশন বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। অপশন বাদ দিয়েও কিন্তু কি তুমি সঠিক আনসার করতে পারো যদি নাও জানো। ঠিক আছে, যদি নাও জানো সঠিক আনসার করা যাবে গেস করে, অপশন দেখে গেস করতে হবে। জানা কিছু অজানা কিছুর মধ্যে কি গেস করতে হবে, ওই গেস করার ক্যাপাবিলিটি তোমাকে কি চান্স পাওয়াবে। ঠিক আছে, পড়াশোনা কিন্তু সবাই সেম করে, কমন জিনিস যদি আসে সবাই পারবে। এর মধ্যে থেকে এমন কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে যেটার মধ্যে কি তোমার নিজেকে কি
সিক্স সেন্স ইউজ করতে হয় এবং কি অপশন বাদ দেওয়ার ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হয়। যদি তুমি অপশন বাদ দিতে পারো দেখবা যে সঠিক উত্তর পাওয়া যাচ্ছ। দেখো এটা কিন্তু আমরা জানি না যে কোনটা কি সিঙ্গুলার কোনটা প্লুরাল, জানি না, কিন্তু এভাবেই বের করে ফেলছি। দেখো অপশন বাদ দিয়ে অপশন বাদ দিয়ে কিভাবে বাদ দিলাম ভাই? নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, কি আনকাউন্টেবল, এটা তো প্লুরাল হওয়া সম্ভবই না, ঠিক আছে। দেন হচ্ছে ম্যাথমেটিক্স, ভাই এটা তো বিষয়ের নাম, কি বিষয়ের নাম, এটা তো প্লুরাল হয়ই না। ভাই ইকোনমিক্স, এটাও তো কি বিষয়ের নাম, এটাও তো প্লুরাল হয় না। তার মানে সম্ভাবনা সম্ভাবনা কি ভাই? সি নাম্বার উত্তর। দেখি সি নাম্বার উত্তর হয়েছে কিনা। হ্যাঁ ভাই সি নাম্বার উত্তর হয়ে গেছে, কি সি নাম্বার উত্তর হয়ে গেছে। এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ভাই ক্রাইসিস, কি ক্রাইসিস। দেখো কি ক্রাইসিস, পারা যাবে পারা যাবে। টেকনিক অপশন বাদ দিতে চেষ্টা করবা, ঠিক আছে, অপশন বাদ দেওয়ার চেষ্টা করলে কি সঠিক উত্তর পেয়ে যাবা। নেক্সট এবার আসো, দেখো আফটার ড্যাশ সাসপেন্ডেড ফর মিসবিহেভিয়ার দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড রিকনসিডারেশন, পুনর্বিবেচনা। রিকনসিডারেশন মানে কি? পুনর্বিবেচনা, পুনর্বিবেচনা কি হবে? আফটার ড্যাশ সাসপেন্ডেড ফর মিসবিহেভিয়ার, আফটার কি হবে? এটা হবে ভাইয়া আফটার হ্যাভিং বিন, কি আফটার হ্যাভিং বিন সাসপেন্ডেড। এটা হবে কি ভাইয়া? পারফেক্ট পার্টিসিপল, কি এটা পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ, পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল পড়াশোনা কোথায় পাবো ভাইয়া? ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন এমন একটা নামে আমি ক্লাস নিয়ে রাখছি, প্রায় 3 ঘন্টা 10 মিনিটের, প্রায় 3 ঘন্টা 10 মিনিটের। সেখানে আলোচনা করা আছে কি নিয়ে? দেখো ভাইয়া ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ভার্বাল নন ফাইনাইট ভার্ব কত প্রকার, ফাইনাইট ভার্ব কত প্রকার, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে চিনবো, চেনার উপায়, এগুলো আলোচনা করা আছে। লিঙ্কিং ভার্ব কারা, এগুলো আলোচনা করা আছে। পজিটিভ ভার্ব কি, পজিটিভ ভার্বের ব্যবহার কি, ওইগুলা কি ভার্বের ব্যবহার করা আছে। ভাইয়া অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এসব প্রশ্ন আছে না, এই সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে কি ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন এই 3 ঘন্টার ক্লাসে। ক্লিয়ার? ভার্ব সম্পর্কে যত কোশ্চেন আসে সব কি আলোচনা করা আছে। ভাই এটা কোথায় পাবো আমরা? এটা পাবো হচ্ছে ভাইয়া হাল্কস্পার বিডি ইউনিটে যে কোর্সটা আছে সেই কোর্সটাতে। ক্লিয়ার? এই যে সেখানেও কি পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করা আছে। এই পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে এমন যে হ্যাভিং প্লাস ভি3, কি হ্যাভিং প্লাস ভি3 থাকবে, হ্যাভিং প্লাস ভি3 থাকবে। নেক্সট আর থাকতে পারে, দেখো হ্যাভিং আফটার হ্যাভিং বিন সাসপেন্ডেড, আফটার হ্যাভিং বিন সাসপেন্ডেড। তুমি কি নিজেকে সাসপেন্ড করো না? সাসপেন্ড নিজে করো না, সেজন্য কি অন্যের দ্বারা সাসপেন্ড হও। তার মানে কি প্যাসিভে আছে জিনিসটা, প্যাসিভে, এই জন্য কি হয়েছে? বিন হয়েছে, কি হয়েছে? বিন হয়েছে, এই জন্য কি উত্তর এ হয়েছে। নেক্সট এবার আসো, ওয়ান অফ দ্য টু স্টুডেন্টস ইজ স্টাডিং টু বি আ টিচার, বাট কি হবে? তোমাকে আবার একটা শিখাই, দেখো তোমাকে একটা ব্যবহার শিখাই, দেখো ওয়ান অ্যানাদার দ্য আদার, এগুলার ব্যবহার শিখাই। দ্য আদার যখন সেম বাক্যে, এটা কি তিনজন, কি তিনজনের মধ্যে জিনিসগুলো বোঝাচ্ছে। যেমন দেখো উই আর 3 ফ্রেন্ডস, আমি লিখলাম উই আর 3 friends. We are 3 friends. One is one of them is doctor. তারপর লিখলাম হচ্ছে কি অ্যানাদার, কি হবে? অ্যানাদার হবে, কি হবে? অ্যানাদার হবে, কারণ কি আরো 2 জন বাকি আছে, তখন হবে অ্যানাদার ইজ আ লয়ার, দেন হচ্ছে ওই যে 3 নাম্বার বন্ধুটা আছে না, 3 নাম্বার, এই 3 নাম্বারের জন্য কি হবে? দা আদার হবে, কি হবে? দা আদার হবে, কি হবে? দা আদার ইজ আ, কি হবে? দা আদার ইজ হবে, দা আদার ইজ আ টিচার, দা আদার ইজ আ টিচার দিলাম, টিচার দিলাম, ওকে। এটা হচ্ছে কি একটা সিকোয়েন্স। এখন দেখো ওয়ান অফ দ্য 2 স্টুডেন্টস ইজ স্টাডিং টু বি আ টিচার বাট দ্য আদার ওয়ান্টস টু বি আ ডক্টর, কি হবে? এখন আবার অ্যানাদার হবে না, কিন্তু অ্যানাদার কখন হইতো? যদি 3 জন থাকতো, কি থাকতো?
তিনজন থাকতো, অ্যানাদার তখন আমি বলতে পারতাম 2 নাম্বার মানুষটা, কিন্তু কি এখানে দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে। তুলনা বলতে একজন এটা একজন কি হইতে চায়, টিচার হইতে চায়, আরেকজন কি হইতে চায়, ডক্টর হইতে চায়। এখন এই জন্য কি হয়েছে, দা আদার ইউজ হয়েছে। কি হয়েছে, দা আদার ইউজ হয়েছে। তিনজনের ক্ষেত্রে কি হতে হবে, যে ওয়ান অ্যানাদার দেন হচ্ছে কি দা আদার, এগুলো ইউজ করতে হবে, দা আদার। ক্লিয়ার, তিনজনের সিকোয়েন্সটা মেনটেন করতে। বোঝা গেছে? নেক্সট, এবার আসো, হু ইজ কল্ড পয়েট অফ বিউটি। কি পয়েট অফ বিউটি? পয়েট অফ বিউটি কে? পয়েট অফ বিউটি নামে কে পরিচিত বিলি? কবি, কবিদের মধ্যে কারা? নেক্সট দেখি ভাইয়া, জন কিটস। কি জন কিটস কে পরিচিত পয়েট অফ বিউটি? পয়েট অফ বিউটি হচ্ছে কি জন কিটস, কিটসের কবিতা, জন কিটসের কবিতা। ঠিক আছে, মনে রাখবা। দেখি উত্তর কি আছে। দেখো, এ ডাইম এ ডজন, এ ডাইম এ ডজন মিন্স কি, ইডিয়ম থেকে আসছে। কি ইডিয়ম থেকে কোশ্চেন আসছে, ইডিয়ম, ইডিয়ম থেকে কোশ্চেন। এ ডাইম এ ডজন, এ ডাইম অফ ডজন মানে কি, এ ডাইম এ ডজন মানে হচ্ছে কি সামথিং কমন, কি কোনো কিছু কমন, এটা বুঝাতে কি এ ডাইম এ ডজন বোঝায়। ক্লিয়ার? তারপর দেখো উত্তর। নেক্সট হচ্ছে বাই দ্য ওয়ে। দেখো, দ্য ফ্রেজ বাই দ্য ওয়ে ইজ জেনারেলি ইউজ টু, বাই দ্য ওয়ে কেন ইউজ করা হয়? তুমি একটা গল্প করতেছো, তোমার এই গল্পের মধ্যে হঠাৎ করে তোমার একটা বন্ধুদের আড্ডায় হঠাৎ করে মনে পড়লো যে একটা বন্ধু মিসিং, একটা বন্ধু মিসিং, যে সবসময় কি আড্ডাতে থাকে। এখন তুমি হঠাৎ করে চিল্লান দিয়ে উঠলা, কি চিল্লায় উঠলা যে বাই দ্য ওয়ে আমির কোথায়? অর্থাৎ কি আমির কোথায়, এটা কি তোমার কিউরিওসিটি জাগছে, কৌতূহল হয়ে গেছে যে আমির কোথায়, তুমি কিছু জানতে চাচ্ছ। তার মানে কি, এই যে বাই দ্য ওয়ে দ্বারা কি বোঝায়, বাই দ্য ওয়ে দ্বারা কি বোঝায়, বাই দ্য ওয়ে দ্বারা শো ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট বোঝায়, কোনো কিছুতে ইন্টারেস্ট বোঝায়। ক্লিয়ার? এবার আসো নেক্সট কি আছে দেখি কোশ্চেনে। দেখো, মাই ফ্রেন্ডস ড্যাশ দ্য মুভি ইনসেপশন। ইনসেপশন মুভি দেখছো? ক্রিস্টোফার নোলানের, দেখছো? দেখো নাই? দেখে নিও। দ্য ফ্রেন্ডস দ্য মুভি ইনসেপশন ইয়েস্টারডে। তাহলে দেখো, আমার বন্ধুরা কি দেখছে, মুভি দেখছে। কবে? গতদিন। কি গতদিন দেখছে। দেখো, তার মানে এখানে পাস্ট টাইম মার্কার উল্লেখ আছে। কি আছে? পাস্ট টাইম মার্কার উল্লেখ আছে। তাহলে তোমাকে একটা টেকনিক শেখাই। দেখো ভাইয়া, ইয়েস্টারডে, কি ইয়েস্টারডে, ইয়েস্টারডে লাস্ট ডে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, দেন হচ্ছে ওয়ান্স। এগুলা যখন থাকবে, কি এগুলা যখন থাকবে তখন কি এগুলো পাস্ট টাইম মার্কার না? হ্যাঁ ভাইয়া, পাস্ট টাইম মার্কার। তখন ভার্বের হবে কি পাস্ট বোঝাবে, পাস্ট ইনডেফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। কোন হবে? পাস্ট ইনডেফিনিট। লিখে দিলাম পাস্ট ইনডেফিনিট। তাহলে উত্তর বলো কোনটা হবে? পাস্ট ইনডেফিনিটের চেহারা কেমন? সাবজেক্ট প্লাস ভার্বের V2, এই যে ভার্বের V2 ওয়াচড। কি হবে? মাই ফ্রেন্ডস ওয়াচ দ্য মুভি ইনসেপশন ইয়েস্টারডে, গতদিন তারা এটা দেখছিল, এটা বলা হয়েছে। নেক্সট দেখি, হি ওয়াজ গিলটি। এটা হচ্ছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে। কি আসছে? অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে। কি আসছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে। দেখো, এই যে গিল্টির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আসে গিল্টির সাথে? গিল্টির সাথে সবসময় অফ বসবে। কি বসবে? অফ বসবে। এই যে দেখো, হি ওয়াজ গিল্টি অফ। কি হি ওয়াজ গিল্টি অফ, গিল্টি অফ মানে কি দোষী। কি গিল্টি অফ মানে হচ্ছে ভাইয়া দোষী। কি দোষী। ক্লিয়ার? তাহলে কি দোষী, গিল্টি অফ। নেক্সট দেখো, হোয়েন ওয়াটার, হোয়েন ওয়াটার, এখানে হোয়েন দ্বারা কি বলেছে? হোয়েন ওয়াটার, তুমি যখন পানি গরম করবে, পানিটা কি হবে? সেটা কি হবে? আইস হয়ে যাবে। পানি ঠান্ডা করবে। কি পানি যখন ফ্রিজে দিবে অথবা কি বরফ হয়ে যাবে, পানি ঠান্ডা হয়ে গেলে কি হয়? বরফ হয়ে যায়। এখন কি হয়েছে? হোয়েন ওয়াটার কি হবে? হোয়েন ওয়াটার ফ্রিজেস। দেখো এখানে কি কন্ডিশনাল একটা উদাহরণ খাইতে গেছে। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। একটা বৈজ্ঞানিক সত্য না? একটা চিরন্তন সত্য না? হ্যাঁ ভাই, তার মানে কি সব প্রেজেন্টে হবে। কি প্রেজেন্টে হবে। ক্লিয়ার? এবার আসো নেক্সট। এবার বলো তো ভাইয়া, লুক বিফোর ইউ লিভ। কি লুক বিফোর ইউ লিভ, এখানে এই লুকটা কোন ক্লজ? কি এই লুকটা কোন ক্লজ? তোমাকে বলে রাখি, এই লুকটা হচ্ছে
আমরা জানি হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে লিখে দেই ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে ভাই অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইম্পারেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে অপটেটিভ, আর একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি। এই যে লুক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কি ভার্ব দ্বারা বাক্য শুরু হয়। তাহলে ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এখন বলো তো, বিফোর ইউ লিভ এটা আলাদা একটা ক্লজ, লুক একটা আলাদা ক্লজ। এখন এই লুক কি ক্লজ বলো? লুক কি ক্লজ? প্রধানত দুইটা ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। কি মেইন ক্লজ? এই মেইন ক্লজকে কি কোনো ক্লজের উপর নির্ভর থাকতে হয় না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে কোনো একটা ক্লজের উপর নির্ভর থাকতে হয়। এই জন্য তার নাম হয়েছে কি সাবঅর্ডিনেট, অথবা কি ডিপেন্ডেন্ট ক্লজ। কি ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, অথবা কি প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে কি যে অন্যের উপর নির্ভর করে না, সেটার নাম। তাহলে বলো এই লুক হচ্ছে কি? লুক বিফোর ইউ লিভ, এই লুক হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ। কি প্রিন্সিপাল ক্লজ, অথবা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা কি মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। ক্লিয়ার? তাহলে লুক হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ। ক্লিয়ার? এবার আসো লর্ড বুদ্ধা। কি লর্ড বুদ্ধা। এখন লর্ড বুদ্ধা, গৌতম বুদ্ধ বলতে বোঝাচ্ছে। গৌতম বুদ্ধ এমন একটা মানুষ, তিনি সব কিছুই, তার কিন্তু রাজ্য ছিল, তিনি কিন্তু কি রাজ্য শাসন করতে পারত, কিন্তু তিনি কি করছেন? তিনি সন্ন্যাসী গ্রহণ করছেন। কি করেন? সন্ন্যাস গ্রহণ করছেন নিজের মেন্টাল পিসের জন্য। ঠিক আছে? দেখো তিনি সন্ন্যাস কি করছে? বর্জন করছে। কি সন্ন্যাস গ্রহণ করছে, কিন্তু কি যত প্রভাব প্রতিপত্তি আছে রাজ্যের, কি সে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, সে কি সেটাও কি বর্জন করে ফেলছে। কি ছিল? যত লাক্সারিয়াস লাইফ ছিল সব কি বর্জন করে ফেলছে। এখন দেখো লর্ড বুদ্ধা ড্যাশ হিজ কিংশিপ, সে তার রাজার কি যে পদটা আছে সেটা কি বর্জন করছে। হিজ অ্যান্ড বিকাম আ হারমিট। এই যে হারমিট মানে কি সন্ন্যাসী। ঠিক আছে? হারমিট মানে কি সন্ন্যাসী। কি হবে দেখি? কি হবে? অ্যাবান্ডন। কি অ্যাবান্ডন হবে। অ্যাবান্ডন মানে কি বর্জন করা। কি বর্জন করা। অর্থাৎ লর্ড বুদ্ধা কি বর্জন করছে? তার কিংশিপ বর্জন করছে। এডিক্টেড মানে কি আসক্ত হওয়া। কি এডিক্ট মানে কি আসক্ত হওয়া। দেন হচ্ছে অ্যাবেটেড মানে কমানো। কি অ্যাবেটেড মানে কি কমানো। অ্যাবলিশড মানে কি নিশ্চিহ্ন করা। অ্যাবলিশড নিশ্চিহ্ন করা। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি অ্যাবান্ডন। কি অ্যাবান্ডন। বোঝা গেছে? ওকে, যদি বুঝে থাকি তাহলে দেখি নেক্সট আমাদের কি আছে। ওকে, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ, আমরা FSSS এর যে কোর্সটা আছে, যে কোশ্চেন বিগত বলছে, অ্যানালাইসিস আছে, প্রবলেম সলভিং আছে, সবগুলা কি আমরা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। দেখো বিভিন্ন টপিক আমরা কি বিগত কোশ্চেনে দেখলাম, এই টপিকের আলোচনা করলাম, এই টপিক সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানলাম, একটু হলেও জানছি। জানার পর হচ্ছে আমরা কোশ্চেন সলভ করতে পারলাম এবং দেখলাম যে কি কি পড়া যাবে, কি কি পড়তে হবে, সেগুলা কি বুঝতে পারলাম। এখন তোমাকে একটা FSSS এর বিউপির FSSS এর একটা সুন্দর গাইডলাইন দিই। দেখো রেডি? দেখো গাইডলাইন ভাইয়া, বিউপি নিয়ে মাথা ঘামাবে না। ঠিক আছে? বিউপি নিয়ে এত প্রেশার নিবা না। কি নিবা? এত প্রেশার নিবা। তোমার কিন্তু মেইন টার্গেট বিউপি না। তুমি বিউপিটা কেন নিচ্ছ? যে বিউপিটা আমি একটা ব্যাকআপ অপশন হিসেবে রাখতেছি। কি ব্যাকআপ অপশন হিসেবে রাখতেছি। এখন এই বিউপির জন্য আমি আসলে যে টপিকগুলো না দেখে গেলেই না, অর্থাৎ আমি এগুলো দেখে যাওয়া উচিত, সেগুলো কোন টপিক ভাইয়া একটু বলে দেন তো। ভাইয়া এগুলো হচ্ছে এক নম্বরে তোমার দেখো গ্রামারের ক্ষেত্রে বলি, গ্রামারটা হচ্ছে ভাইয়া অবশ্যই পার্ট অফ স্পিচ দেখবা। কি অবশ্যই পার্ট অফ স্পিচ। এর সাথে কি হবে? এই যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, সাফিক্স দেখে নির্ণয়, পজিশন দেখে আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় সেগুলো জানতে হবে। যদি জানো তাহলে কি এখান থেকে কোশ্চেন আসলে তুমি আটকাবে না। এটা খুবই হট টপিক একটা, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ।
স্পিচ। দেন হচ্ছে ভাইয়া আরও কি পড়তে পারি, আরও পড়তে পারি হচ্ছে ভাইয়া যত আছে পার্ট অফ স্পিচ তো পড়বা অবশ্যই। তারপর দেখো ভার্ব তো এটার মধ্যেই চলে আসছে, ভার্ব, জিরান, প্রেজেন্ট পার্টিসিপল যা কিছু আছে সব এখানে চলে আসছে। দেন হচ্ছে আছে ভাইয়া মডাল ভার্ব, কি মডাল ভার্ব নিয়ে অবশ্যই পড়বা, মডাল ভার্ব, মডাল ভার্ব পড়বা, ক্লিয়ার। 3 নম্বর ভাই আর কি পড়বো, অবশ্যই ভাই ভয়েস পড়ে যাবে, কি ভয়েস পড়ে যাবা, অবশ্যই ভয়েস পড়ে যাবা। ভাই আর কি ভাই নেরেশন পড়ে যাবা, কি নেরেশন পড়ে যাবা। নেরেশন পরে আর কি আছে ভাইয়া, ভাই টেন্স সম্পর্কে অবশ্যই জেনে যাবা, কি টেন্স সম্পর্কে অবশ্যই জেনে যাবা, টেন্স, টেন্স, টেন্স এবং কি সিকোয়েন্স অফ টেন্স, টেন্স প্লাস সিকোয়েন্স অফ টেন্স। ভাই ইংলিশের জন্য এগুলা কি বেশি ইম্পর্টেন্ট, এগুলা কি বেশি ইম্পর্টেন্ট। ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভাই আর কি টপিক আছে, আর টপিকের মধ্যে পড়তে হচ্ছে ভাইয়া যে তোমার পড়তে পারবা সেগুলো হচ্ছে ভাইয়া অবশ্যই পড়ে যাবা, কি ইডিয়ম এন্ড ফ্রেজ, কি ইডিয়ম এন্ড ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন সম্পর্কেও বিস্তারিত জেনে যাবা। প্রিপোজিশন, প্রিপোজিশন খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রিপোজিশন পড়ে যাবা। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অবশ্যই পড়বা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেকশন, সেন্টেন্স কারেকশন এগুলো পড়বা। তারপর হচ্ছে কি স্পেলিং পড়বা, স্পেলিং, কি স্পেলিং পড়বা, ক্লিয়ার, কি আছে স্পেলিং, স্পেলিং। দেন আর কি আছে ভাইয়া 10 নম্বর ভাইয়া পড়ছিলাম হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তারপর হচ্ছে ভাই ইএফটি, ইএফটি কি ইএফটি ভাইয়া ইংলিশ ফর টুডে, কি ইংলিশ ফর টুডে। এখান থেকে ভাইয়া প্যাসেজ দিয়ে আসতে পারে, প্যাসেজ দিয়ে কি কোশ্চেন আসতে পারে। আমরা কিন্তু প্যাসেজ কিভাবে সলভ করতে হয় সেটা দেখছি, প্যাসেজ থেকে কোশ্চেন কিন্তু কি করবে ভাই, এগুলা খুব বেশি মারাত্মক ইম্পর্টেন্ট, কি এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, কি এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো পার্ট অফ স্পিচের মধ্যে কি কি আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে। এখানে কি লিঙ্কিং ভার্বের ব্যবহারটা কি খুব বেশি আসে ভাইয়া। কজেটিভ ভার্ব আছে, কি আছে কজেটিভ ভার্ব, কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব জানতে হবে, কিন্তু জেনে যাবা। তারপর হচ্ছে কি ভাইয়া কোনটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, ভাইয়া কোনটা জিরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল একটু বুঝি না, কিভাবে জানবো, জানবো অবশ্যই কি জেনে যাবা। তুমি যদি বই পড়ে বোঝো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি কোচিংয়ে যে কোচিংয়েই পড়ো না কেন, তোমাদেরকে যদি পড়ায় থাকে তাহলে কি তুমি অবশ্যই পারবা। আর আমরা কি এই সকল যে টপিকগুলো আছে ভাইয়া সব টপিক কিন্তু কাভার করছি কোথায়, ওই যে বিডি ইউনিটের যে অ্যাডমিশন কোর্সটা আছে হাল্ক স্পার্ক নামে, সেখানে কি সব বিস্তারিত আলোচনা করছি। সেখানে কি তোমার বিডি ইউনিটের অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা কি আমরা ভার্সিটি প্রিপারেশন নেওয়াচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওই আলোকে কি আমরা সব টপিক আলোচনা করতেছি, বিগত কোশ্চেন সলভ করতেছি, এবং কি যত ব্যতিক্রম আছে সব কিন্তু কি আলোচনা করা আছে। ওইগুলো কি তোমরা আস্তে ধীরে করা শুরু করো। তো করা শুরু করলে কি তোমার স্বপ্ন কিন্তু ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। বিইউপি হচ্ছে আমার কি প্রস্তুতি ম্যাচ, কি প্রস্তুতি ম্যাচ। এটা আমি ব্যাকআপ হিসেবে রাখতেছি ভাই, ব্যাকআপ হিসেবে আমি তো পরীক্ষায় বসবো। আমি যে একজন ক্যান্ডিডেট, একজন ফ্রুটফুল ক্যান্ডিডেট, একজন অর্ধি ক্যান্ডিডেট, সেটা বোঝানোর জন্য কি আমি এই টপিকগুলো পড়ে যাব, আমি এই টপিকগুলো পড়ে যাব। এই টপিকগুলো পড়ে কি আমি পরীক্ষার হলে বসবো, কি বসবো পরীক্ষার হলে বসবো। কমন আসবে খাটাখাট দাগায় ফেলবো, কমন আসবে আমি কি চিন্তা করে নিজের নার্ভকে কি থাকবো কন্ট্রোলে রাখবো, এক্সাইটেড হয়ে যাবো না, ওভার কনফিডেন্ট হয়ে যাবো না, কি থাকবো নর্মাল থাকবো, কি থাকবো নর্মাল থাকবো। এত মানুষ ভিড়ে দেখা আমার কি মাথা ঘামানোর কিছু নাই, কি আমি যথেষ্ট ভালো ক্লাস করছি, আমি আমার প্রিপারেশন অনেক ভালো, এটা জাস্ট নিজেকে বোঝাবা, এটা জাস্ট নিজেকে বোঝাবা। অবশ্যই পানি নিয়ে যাবা, কি যাবা অবশ্যই পানি নিয়ে যাবা, পানি খাবা, ঠিক আছে। অনেকে দেখবা যে অনেকে ঘামতেছে, কি ঘামতেছে হাত পা ঘামতেছে, তোমরা রুমাল নিয়ে যাবা, জাস্ট এগুলো কি মুছে নিয়ে কি নার্ভাসনেসটাকে থাকা যাবে না, নার্ভাস থাকা যাবে না ভাইয়া। যেখানে তুমি পরীক্ষার হলে বসবা পুরাটা ভাই হাসরের মাঠ, কি হাসরের মাঠ। কেউ কারো দিকে তাকাইতে পারতেছে না, কেউ কারো দিকে কি তাকাবেও না, চুপচাপ টেনশন টেনশন থাকবে, ঠিক আছে। পরীক্ষার হলটা কি এমন এই টেনশনে ভরা থাকে, ওই সময় তোমাকে কি থাকতে হবে কুল থাকতে হবে, চিল থাকতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আমি যা পড়ছি সেখান থেকেই কমন আসবে, কি বসবে আমি যা পড়ছি সেখান থেকেই কমন আসবে। যদি এই বিশ্বাসটা নিজেকে করাইতে পারো এবং এই কথাগুলো নিজেকে বলতে পারো, দেখবা যে তোমার পরীক্ষা হাসি মুখে তুমি পরীক্ষা দিয়ে বাড়িতেছো।
তোমার পরীক্ষা কি হবে, ভালো হবে ভাইয়া। বা জাস্ট বিশ্বাস করো, এগুলো কি এ পড়তেছো না, এই টপিকগুলো জাস্ট দেখে যাও, দেখবে যে পরীক্ষায় বসো, তুমি দেখবে যে হাসি মুখে পরীক্ষা দিয়ে তুমি বাড়িতেছো, একদম হাসি মুখে পরীক্ষা দিয়ে বাড়িতেছো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি আমার বিউপির জন্য এই জিনিসগুলো আমার কি বেশি ইম্পর্টেন্ট, কি বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে কোশ্চেন আসতেই পারে। তারা তো অ্যাডমিশনের জন্য প্রিপারেশনের জন্য কি কোশ্চেন তৈরি করে, তারা এর বাইরে দিতেও পারে, তবে হ্যাঁ সচরাচর এই বেশিগুলো কি এই বিষয়গুলো বেশি আসে। বোঝা গেছে? তাহলে দেখো, তোমাদের সাথে F SSS এর ক্র্যাশ কোর্সে আমি ছিলাম তোমাদের মাহাদি ভাইয়া, তোমাদের পড়াশোনা করাইলাম, প্রবলেম সলভ করাইলাম। এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ভাইকে কি একটু ইনফর্ম করবা যে ভাইয়া আসলে এইটা জিনিসটা বুঝি নাই, আমার যদি এই জিনিসটা কনফিউশন থাকে অবশ্যই ভাইয়া হালকা স্ট্যান্ড পেজে তুমি গ্রুপে কি মেসেজ দিবা অথবা পোস্ট করবা, আমরা অবশ্যই সেখানে কি উত্তর দেওয়ার চেষ্টা করব। যত কনফিউশন তুমি কি শেয়ার করতে পারো ভাইয়াদের সাথে। হালকা স্ট্যান্ড তোমাদের সাথে আসে, হালকা স্ট্যান্ড তোমাদের সাথে থাকবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। সেই কৃতিত্ব তোমার, তুমি চান্স পেলে সেটা তোমার কৃতিত্ব এবং কি তোমার যোগ্যতা চান্স পাইছ এবং তোমরা পাবা ইনশাল্লাহ ভাই। জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ, পাবা। তাহলে তোমাদের জন্য পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমি আমাদের এই কোর্স থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে কোনো একদিন।